আর একটা আছে কাট আউট না কি বলে এটা, এটা আছে, এটা করা লাগবে। আর এই জায়গা এই নেই, ফ্যান নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম, কেমন হলো ঘুমাইতে উঠলাম, তারপরে যে ব্লগটা শুরু করলাম। বিছনাটা এখনো গুছানো হয়নি। তো এই বিছনা তো যেমন তেমন, এটা তো আমরা ঘুমাই, এটা তো আমরা গুছাই, কিন্তু আরেকটা বিছনা, এই যে এই বিছনাটা মনে করেন একদিনও ভাইয়া আর নানু ঘুমায়, তো একদিনও উঠে না। ভাইয়া হলো পরে যায়, ভাইয়া উঠানোর কথা, ভাইয়া একদিনও উঠায় না। তো এটা তো আমার উঠানো লাগে প্রতিটা দিন, কিন্তু এই যে কেমনে যে যে দড়ি মড়ি বাঁধে, এটা আমার খুলতে গেলে গিট্টু লেগে যায়। তো আপনাদের অবশ্যই একটা হোম ট্যুর দেবো, যদি আপনারা হোম ট্যুর চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। লোকে বলে আসলো স্কুলতে, আম্মু আর ভাইয়া ওই পাশে যে টিভি ঘুরাইতেছে, আমি হলো এই পাশে এসে বসেছি যাতে না করুন না, কিন্তু রোজার ভিতরে রোজা খাইয়ে কি করতেছে আপনাদের দেখাই দাঁড়ান। আমাকে টিভি এলো আগে যে জায়গা ছিল, এখন এই জায়গাতে ঘুরাইয়া এখন এই যে জায়গা নিচে। রোজার ভিতরে কাম নাই, 2 দিন পর পরে যে ঘুরানো। 2000 years later. এখন তো ইফতারের সময় হয়ে গেছে, আবার সব কিছু রেডি করলাম। ও রাত্রের জন্য রান্না বাড়া, সিঁড়ির জন্য রান্না বাড়া করলো, ভাইয়া হলো সব বাজা পুরা করলো। এই যে আজকে চারটা হচ্ছে সেই সুন্দর, অর্ধেক দেখা যাইতেছে কিন্তু অর্ধেক না পুরাটাই, কারণ ওই যে মেঘের তো ডাইকে রয়েছে তার জন্য যে অর্ধেক অর্ধেক দেখা যাইতেছে, কিন্তু সেই লাগতেছে। জুম তো অত জুম করলে ফাইটে যাবে আবার, তো আপনাদের এমনি দেখাইতেছি, তো সেই লাগতেছে। এই বাসাটা না থাকলে সেই একটা দৃশ্য থাকতে জায়গা, তো কিছু করার নেই। বাসা যেহেতু রয়েছে, কাইটে তো আর ফেলানো যাবে না, গাছ না তো, তো গাছ হইলেও তো কাইটে ফেলানো যাবে না, কারণ গাছ তো বাঁচানো দরকার, কারণ অক্সিজেনের অনেক দরকার আমাদের পৃথিবীতে। তো আমাদের কত পার্সেন্ট যিনি অক্সিজেন এখনও ঘাটতি আছে বাংলাদেশে, তো সবাই বেশি বেশি গাছ লাগাবেন, আমিও লাগাবো, আমি তো ছাদে তো লাগাই। তো এই দেখেন নিচে আজকে আবার বইছে ভালোই, আজকে ভালোই বইছে, যে সে ইসের জন্য ইফতারের জন্য ভালো লোক বইছে, অনেকজন বইছে ইফতারের জন্য। তো একদিন আমি যে এই জায়গাতে খাবো, কারণ এই বেগুনে দেখলাম লাল লাল ফোলা ফোলা ভালোই দেখা যাইতেছে। তো এর আগের বার খাইছিলাম আমাদের যে বাসা ওনার হলো নিজের দোকান আছে, আমাদের যে বাসা ওনার হলো ম্যানেজার, এই বাসার হলো যে ম্যানেজার ওনার নিজের দোকান আছে, ওই দোকানে আবার ইফতারি বানায়। রোজা আসলে ওই জায়গাতে একবার খাইছিলাম, ওইটা ভালোই লাগছে মোটামুটি, কিন্তু ওই যে এই জায়গাতে আমার দেখে দেখে লোভ লাগলো যে আমি খাবো ওই জায়গা থেকে। তো যে শুক্রবার হলো বাইরে বাসায় থাকবে না, শুক্রবার বাইরে হলো ইফতারি আছে, ওই দিন হলো বাসা বাইরেতে কিনে খাওয়া লাগবে, ওই দিনে যাতে ইনশাল্লাহ কিনে খাওয়া আপনাদের সাথে শেয়ার করবো। এখন হলো যে চাউল দিয়ে দিচ্ছি রাতের জন্য, পানিটা একটু কমাই, পানির শব্দ আবার শুনতে পারবেন না। তো এখন চাউল দিচ্ছি রাতের জন্য, আসছে এর জন্য একবারে। বাইরে হলো মেয়ে বসে, এখন বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি না নামলেও বাতাস প্রচুর বাইরে। তো আপনাদের বলছিলাম নাকি আগে আপনাদের মনে আছে নাকি যে বাঁধাকপি পায়ে ফ্রিজে রাখছিলাম, ভিতরে রাখে দিয়েছিলাম, বলছিলাম তো ওটা পরে খাওয়া যাবে। তো ওইটা আজকে বাইরে করে যে পকোড়ার মতো বানাইছিল, একটু খাওয়া যায় নাই, স্বাদ হয় না একটু। তো আপনারাও অবশ্যই যারা আমার কথা সেটা ফ্রিজে রাখবেন, তারা আমার বাইরে করে ফেলাই দিতে পারে, কারণ একটু স্বাদ লাগে না পরে। আর সবজি তরকারি রান্না তো আরও স্বাদ লাগবে না। দেখেন আপনাদের বাইরে দেখাই, দেন আজকে একটা তারা উঠে নাই, মেয়ে করেছে মনে হয়। আর রান্না করে লাইট জ্বালায় ফ্ল্যাশ জ্বালায় বইরে করতেছে, কারণ এই লাইটটা এলো নষ্ট হয়ে গেছে। এই জায়গায় যে কটা লাইট লাগাইছে, 2-3টা যে কটা লাগাইছে সবই দেখি নষ্ট হয়ে যায়। তো কিসের জন্য নষ্ট হয়ে যায় জানি না, ভাইয়ার বলছি, আঙ্কেলের বলছি, এখন দেখি কী করে। তো ওই জায়গা আর একটা আছে কাট আউট না কি বলে এটা, এটা আছে, এটা করা লাগবে। আর এই জায়গা এই নেই, ফ্যান নেই, এই যে রান্নাঘরে ফ্যান থাকে না, ওটা নাই। আঙ্কেলটা বলছে, এটা কী বলছে জানি না, এটা বৃষ্টি নামলে পানি ঢুকে এই জায়গা, তো একটু বৃষ্টি নামলে পানি ঢুকে, এখন কী হবে জানি না। তো আজকের ব্লগটা পর্যন্তই, সামনে আরও নতুন নতুন ব্লগ আসবে। আজকে তো বেশি ব্লগ করতে পারলাম না, তো সামনে ভালো ভালো ব্লগ আসতে যাইতেছে, অনেক চ্যালেঞ্জিং ভিডিও আসতে যাইতেছে, অনেক ভিডিও ভালো ভালো ভিডিও আসবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকে গেল 7 রোজা, সামনে কালকে হলো 8 রোজা কালকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রোজা থাকবেন ইনশাল্লাহ। সবাই আসসালামু আলাইকুম। Up with the dawn, I look out to